এবং যারা কোরবানি করব না তারাও যদি এই 10 দিনের সম্মানার্থে এবং কোরবানির সম্মানার্থে এই চাঁদ ওঠার পর থেকে কোরবানি করার আগ পর্যন্ত হাত পায়ের নখ কাটা থেকে বিরত থাকে, গোঁফ, চুল, বগলের নিচের লোম, নাভির নিচের লোম কাটা থেকে বিরত থাকে, তো তারা কোরবানি না করার পরেও, তাদের সামর্থ্য না থাকার পরেও আল্লাহ তাআলা তাদেরকে কোরবানি করার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। তাই সময় খুবই কম, আজকে চাঁদ ওঠার আগেই আমরা আসরের মধ্যে এই কাজগুলো সেরে নিব, অর্থাৎ হাত পায়ের নখ, মাথার চুল, গোঁফ, বগলের লোম যা যা কাটা প্রয়োজন আজকে সব পরিষ্কার করে নিব। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। قال الله تعالى والفجر وليال عشر والشفع والوتر صدق الله العظيم। সম্মানিত ভিউয়ার্স, সবাইকে জানাই আগত পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও মোবারকবাদ। ঈদ মোবারক। সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য জরুরি একটা ভিডিও নিয়ে আসলাম, যেখান থেকে আপনারা জানতে পারবেন পবিত্র ঈদুল আজহার চাঁদ ওঠার আগে যারা কোরবানি করবেন তাদের কি কি কাজ করণীয়, এবং যারা কোরবানি করবেন না তারা কি কাজ করলে কোরবানির সওয়াব পাবেন, এবং এই জিলহজ মাসের প্রথম 10 দিনের মর্যাদা কত বেশি, এবং এই 10 দিন রোজা রাখলে কি সওয়াব এবং ইবাদত করলে কি সওয়াব, এই সম্পর্কে আমি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বলবো। আশা করি না টেনে সকলেই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিবেন, এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই পেজটিতে ফলো দিয়ে সাথে থাকবেন। সম্মানিত ভিউয়ার্স, এই জিলহজ মাসের প্রথম 10 দিনের সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ওয়াল ফাজ, শপথ ভোরের, ওয়ালা ইয়ালিন আশর, শপথ 10 রাত্রির, ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর, শপথ জোর এবং বেজোরের। সুতরাং আল্লাহ তাআলা এই 10 জিলহজ মাসের প্রথম 10 দিনের ব্যাপারে কসম করে বলেন, মর্যাদার ব্যাপারে বলেন, এবং এই জোর এবং বেজোর দিনের বা রাত্রের কসম করে আল্লাহ তাআলা বলছেন। তো আগে আমি আপনাদেরকে জানিয়ে দেই যে যারা কোরবানি করবেন তাদের জন্য আজকে যে কাজটা করণীয়, বিশেষ করে যেহেতু গতকালকে সৌদি আরবে চাঁদ উঠে গেছে এবং আগামী 6 তারিখ শুক্রবার পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে, এবং সেই হিসেবে আশা করা যায় আজকে বুধবার আমাদের দেশে ঈদুল আজহার চাঁদ দেখা যাবে, অর্থাৎ জিলহজ মাসের চাঁদ দেখা যাবে, এবং সেই হিসেবে আগামী 7 তারিখ শনিবার আমাদের দেশে পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে বলে আশা করা যায় ইনশাআল্লাহ। তাই আজকে সময় আমাদের হাতে খুবই কম। যারা বিশেষ করে কোরবানি করবেন তাদের কিছু কাজ এই 10 দিনের মধ্যে নির্ধারিত করে দিয়েছেন আল্লাহ তাআলা। যেমন যারা কোরবানি করবেন তাদের জন্য আজকে জিলহজ মাসের যদি চাঁদ ওঠে, তাহলে চাঁদ ওঠার পর থেকে কোরবানি করার আগ পর্যন্ত, অর্থাৎ 10ই জিলহজ ঈদের নামাজ আদায়ের পরে কোরবানি করার আগ পর্যন্ত যে কাজগুলো করা নিষেধ, তা হলো হাত পায়ের নখ কাটা যাবে না, চুল কাটা যাবে না, গোঁফ কাটা যাবে না, বগলের নিচের বা নাভির নিচের লোমগুলো কাটা যাবে না। তাই এখন আমাদের করণীয় হলো আজকে বুধবার চাঁদ ওঠার আগেই বিশেষ করে যারা কোরবানি করব তাদের উচিত খুব দ্রুত হাত পায়ের নখ, গোঁফ, চুল এবং বগলের নিচের লোম, নাভির নিচের লোম এবং যা যা পরিষ্কার করা দরকার, কাটা দরকার, সব কেটে আসরের মধ্যেই মাগরিবের আগে, অর্থাৎ চাঁদ ওঠার আগেই এসব কাজ শেষ করতে হবে, এবং পবিত্র ঈদুল আজহার দিন ঈদের নামাজের পরে যখন পশু কোরবানি হবে এরপরে বাকি এগুলো আবার কাটতে হবে। এই কাজগুলো অবশ্যই যারা কোরবানি করব তারা করব, এবং যারা কোরবানি করব না তারাও যদি এই 10 দিনের সম্মানার্থে এবং কোরবানির সম্মানার্থে এই চাঁদ ওঠার পর থেকে কোরবানি করার আগ পর্যন্ত হাত পায়ের নখ কাটা থেকে বিরত থাকে, গোঁফ, চুল, বগলের নিচের লোম, নাভির নিচের লোম কাটা থেকে বিরত থাকে, তো তারা কোরবানি না করার পরেও, তাদের সামর্থ্য না থাকার পরেও আল্লাহ তাআলা তাদেরকে কোরবানি করার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। তাই সময় খুবই কম, আজকে চাঁদ ওঠার আগেই আমরা আসরের মধ্যে এই কাজগুলো সেরে নিব, অর্থাৎ হাত পায়ের নখ, মাথার চুল, গোঁফ, বগলের লোম যা যা কাটা প্রয়োজন আজকে সব পরিষ্কার করে নিব। যেহেতু এই 10 রাত্রের ব্যাপারে আল্লাহ তাআলা শপথ করে বলছেন, তাই হাদিস শরীফে পাওয়া যায় যে ব্যক্তি এই 10 রাত্রে ইবাদত করবে, তো এই রাত্রের ইবাদত শবে কদরের রাত্রের ইবাদতের সমান এক এক রাত্রের ইবাদত হবে। সুবহানাল্লাহ। এবং বিশেষ করে 9 জিলহজ অর্থাৎ আরাফার দিনের রোজা, এটার ফজিলত আরও বেশি। যে ব্যক্তি 9 জিলহজ আরাফার দিনের রোজা রাখবে, তো আল্লাহ তাআলা এই একটা রোজার বিনিময়ে তার বিগত 1 বছরের গুনাহ এবং সামনের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ।
তাই আমরা চেষ্টা করব এই প্রথম 10 দিন রোজা রাখার, রাত্রে ইবাদত করার, এবং বিশেষ করে 9 জিলহজ অর্থাৎ ঈদের দিনের আগের দিন আমরা একটা রোজা রাখবো। তাহলে বিগত 1 বছরের এবং সামনের 1 বছরের রোজার সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দেবেন, সুবহানাল্লাহ। এবং যে ব্যক্তি আরাফার দিনে রোজা রাখবে সে ব্যক্তি 1000 দিন রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবে, সুবহানাল্লাহ। এজন্য আমরা এই 10 দিনকে খুবই গুরুত্ব দিই, কেননা আল্লাহ তাআলা এই 10 দিনের মূল্য অনেক বেশি দিয়েছেন। তাই আমরা এই 10 দিন সমস্ত অন্যায়, অশ্লীলতা, খারাপ কাজ থেকে বিরত থাকব, বেশির থেকে বেশি নেক আমল করার চেষ্টা করব। এবং আরেক হাদিসের মধ্যে আসছে যে প্রথম 10 দিন বেশি বেশি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার পড়ার কথা বলা হয়েছে। তাই আমরা সকলেই এই আমলগুলো করার চেষ্টা করি এবং এই 10 দিনের ফাজাইল হাসিল করি। এবং যারা কোরবানি দিব তারা কোরবানির যে শর্ত এটা পুরো করার চেষ্টা করি, এবং যারা কোরবানি দিব না তারাও হাত পায়ের নখ, মাথার চুল, গোফ এগুলো কাটার থেকে যদি এই 10 দিন বিরত থাকতে পারি, তাহলে আল্লাহ চাইতো আল্লাহ তাআলা আমাদেরকেও কোরবানির সওয়াব দান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝা এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শেখ টিভি 99, নতুন পথ চলা। নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। ধন্যবাদ।